মানুষ চাইলে কি না করতে পারে। আপনার যদি ইচ্ছে শক্তি থাকে সবই সম্ভব। আর পরিশ্রম ছাড়া ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে তো কিছুই হবে না। হ্যালো এভরিওয়ান, আকম সুগরি খবরে সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির ছানাগুলোর বয়স এখনো পর্যন্ত মাত্র 1 মাস। এখানে মোট 20টা ছানা আছে, আরো 6টা বড় মুরগি আছে। এরা কিন্তু ডিম পারতেছে। আমি প্রথমে 400 টাকা দিয়ে একটা মুরগি নিয়েছিলাম, তাও আবার শখের বসে। এই একটা থেকে আমি 10টা মুরগি সেল করেছিলাম। এখন বর্তমানে 30টার মতো মুরগি রয়েছে। এবার বলেন তো আমি 400 টাকা থেকে কত টাকা পর্যন্ত লাভ পেয়েছি, তাও আবার 8 মাসে। আপনাদেরকে একটা কথা বলি, আপনি যদি কম করে 500 টাকা ধরে যদি একটি মুরগি সেল করেন, তাহলে 40টা মুরগিতে 20,000 টাকা পাবেন। তাহলে দেখেন, বিজনেস করতে গেলে কম টাকাতেও করা যায়। মানুষ প্রথম থেকেই বড় হয় না, ছোট থেকেই মানুষ বড় হয়। তো ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা না করে কিছু করার ট্রাই করেন, একদিন সফলতা আসবেই। সফলতা কিন্তু আপনাকে বলে আসবে না, সফলতা নিজেকেই অর্জন করতে হয়, নিজের পরিশ্রম, নিজের বুদ্ধি, দক্ষতা দ্বারা। কোনো কাজই ছোট না, আপনি যে কাজই করেন না কেন সব কাজের একটা মান থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা পাহাড়ি আলু গাছ তুলতে এসেছি। এখানে আমি ছোট্ট একটা আলু কেটে গুজে দিয়েছিলাম, সেটাই আজকে তুলতে এসেছি। কিন্তু এই আলু গাছটাকে কোনো ধরনের পরিচর্যা করি নাই, না কোনো সার দিয়েছি এখানে, না কোনো আমি যত্ন নিয়েছি। এবার আমি খুঁড়ে দেখব কতগুলো আলু পাওয়া যায়। আমি যদি এখানে জৈব সার মিশাইতাম তখন বুঝতাম ভালোই আলু পড়বে। আমার কোনো পরিশ্রম যত্ন ছাড়াই উঠেছে। আমি জাস্ট রোপণটাই করেছিলাম, পরবর্তীতে এগুলো আর ফিরেও দেখি নাই। দেখেন অনেক কম আলু পড়েছে, এখানে কিন্তু অনেক বেশি আলু পড়ার কথা ছিল। এরকম একটা গাছ থেকে 1 থেকে 2 কেজি মতো আলু পাওয়া যায়। এই আলুগুলোই দেখেন, এটাই তার প্রমাণ। সফলতার মূল চাবি হচ্ছে পরিশ্রম। যত পরিশ্রম করবেন ততই সফলতার দিকে এগিয়ে যাবে। সুতা থেকে উপরের অংশটা কেটে আবার রোপণ করে দিব। এবার কিন্তু এখানে সার মিশ্রিত ছাইগুলো দিয়ে রোপণ করে দিব। কয়েক মাস পর আমি এই আলুগুলো আবার তুলে দেখাবো, যদি আমি ওই সময়টাতে বেঁচে থাকি। এখানে কিন্তু আমি অনেক ভিডিও স্কিপ করেছি, আর এখানে বড় করে গর্ত করেছিলাম জৈব সার আর মাটিগুলো মেশানোর জন্য। এবার আমি সার আর মাটি একসাথে করে ভালোভাবে চেপে দিলাম। কাজ শেষ করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল, তাই আমি মুরগির ছানাগুলো একটা একটা করে সবগুলো বাস্কেটে ভরতেছিলাম। ছানাগুলোকে একটু ভালো করে যত্ন নিতে হয়, যেন অসুস্থ হয়ে না পড়ে। এবার আমার সব মুরগির ছানাগুলো খামারে রেখে আসবো। রেখে আসার পরে দেখলাম একজোড়া পাখি একসাথে বসে আছে, দেখতে কেমন যেন ভালো লাগতেছিল। এই দুইটি পাখি ছাড়া আর কোনো পাখি নেই। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পেজটা ফলো দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।